নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চকলেট কেক। আর আজকে তোমরা জানো রাত্রি 12টার পরে নতুন বছর পড়ে যাচ্ছে, তো ওর জন্য তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবে আর এমন সুস্থ থাকবে, ছোটো ছোটো বাচ্চাদেরকেও ভালো রাখবেন। তা চলো আমি কেকটা বানাচ্ছি, কী কী দিয়ে তোমাদেরকে দেখাবো উপকরণগুলো। তো এখানে দেখো আমার রয়েছে, সবসময় ময়দা দিয়েই বানাই কেক, তো আমি আজকের বানাবো একটু নতুনভাবে। আমি নিয়ে নিয়েছি আটা, আর এখানে রয়েছে চিনির গুঁড়ো, এখানে রয়েছে 1 কাপ সাদা তেল, এখানে রয়েছে কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, আর এখানে রয়েছে ভ্যানিলা। তা চলো এটা দিয়ে, আর এখানে রয়েছে গরম দুধ। তা চলো প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নেবো আমি এখানে হচ্ছে 1 কাপ সাদা তেল। এরপর আমি দিয়ে দেবো এখানে যে চিনিটা রয়েছে আমার গুঁড়ো করা 1 কাপ, আমি চিনিটা সবটাই দিয়ে দেব। এটা হচ্ছে ছোটো কাপের 1 কাপ চিনি। এটা কাপটা বড় বলে যার জন্য মনে হচ্ছে যে অল্প চিনি, কিন্তু না, এটা 1 কাপ চিনি ছোটো কাপের। আমি সবটা দিয়ে দেবো, তোমাদের যদি পরিমাণ তোমাদের কেমন চিনি লাগবে তোমরা সেই বুঝে দিয়ে নেবে। এটা ভালো করে ফাটিয়ে নেবো, আমি চিনিটাকে ভালো করে গুলে নেব তেলের সাথে। এখানে দেখতে পাচ্ছ আমার চিনিটা পুরো গোলা হয়ে গেছে। আর আমি এখানে দেখো 4টে কুসুমের ডিমের কুসুম নিয়ে নিয়েছি, আর সাদা অংশটাকে আমি বের করে দিয়েছি। আর এখানে ডিমের কুসুমগুলো আমি নিয়ে রেখেছি, এটাকে তোমাদের বলতে ভুলে গেছি। তা চলো ডিমের কুসুমগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে। এখানে ডিমটা সবটাই দিয়ে দেবো আমি। এটাকে ভালো করে ফাটিয়ে নেব। আর আমি সবসময় যতবার কেক ছেড়েছি আমি ডিম ছাড়াই ছেড়েছি, ওই কারণে আমি আজকে ডিম দিয়ে বানাচ্ছি কেকটা। আর ডিমটা ভালো করে না ফাটালে কিন্তু ডিমটা একদম ভালো হবে না, ছ্যাঁকড়া ছ্যাঁকড়া থেকে যাবে। আমি ওই কারণে ভালো করে ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে আর চিনিটা আর তেলটাকে। এরপরে পরপর উপকরণগুলো দিতে থাকবো আমি এক এক করে। এইখানে দেখো আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনি কম বেশি এখন সবাইয়ের বাড়িতেই রয়েছে, তো আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো আটাটা। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপের বড় কাপের আটা। তা বাটিটা মনে হচ্ছে ছোটো, কিন্তু ছোটো না, একটু বড়ই বাটি। এখানে 2 চামচ নিয়ে নেব কোকো পাউডার। দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, খুব অল্প 1/2 চামচ একদম দিয়ে দেবো সোডা। আর এখনও দেখো একদম সামান্য লবণ। তো লবণটা এই কারণে দিলাম, যে কোনো মিষ্টি জিনিস হচ্ছে ওর মধ্যে একটু লবণটা দিলে একটু স্বাদটাও বাড়ে আর জিনিসটা ভীষণ নরম হয়, তুলতুলে হয়। তা চলো এটাকে আমি চেলে নেব। তা এটা আস্তে আস্তে চালবো। আমার দেখো চালা হয়ে গেছে, আমি এবার ফাটাও ভালো করে এটাকে। এটা ফাটাতে ফাটাতেই আমি এখানে উষ্ণ গরম দুধ রয়েছে ওইটাও দেবো 1 কাপ, তা পরিমাণ মতন দেবো। তা দেখতে পাচ্ছ ব্যাটারটা আমার কত সুন্দরভাবে পুরো মিশে যাচ্ছে।
তা চলো আর একটু দুধ লাগবে আমার এর মধ্যে, তা দিয়ে দেবো সবটাই। তা দেখো আমার ব্যাটারটা পুরো ফেটানো হয়ে এসছে। এখানে অল্প দিয়ে দেবো আমি ভ্যানিলা, একদম অল্প, কেকের স্বাদটা বাড়ানোর জন্যে। তা চলো ভালো করে ফাটিয়ে নেব আমি আবার। আর আজকের আমি বানাবো কিন্তু নতুন গুড়ের রসগোল্লা দিয়ে কেক। তাই এখানে দেখো কত বড় বড় সাইজে আমি রসগোল্লা নিয়ে চলে এসেছি। আর এই রসগোল্লা কিন্তু অনেকটা দূর থেকে এসেছে, সেটা একটা আমার জামাইবু পাঠিয়েছে রসগোল্লা, নতুন গুড়ের রসগোল্লা। আর রসগোল্লাটা দারুণ খেতে, না খেলে বুঝতে পারবে না এটা। এত সুন্দর রসগোল্লা আমাদের বিরাট চত্বরে কোনো দিন আমি পাই না, যা আমার জামাইবু পাঠিয়ে দিয়েছে আমাকে আমার জন্যে। তা চলো এখানে দেখো আমার ফ্যাটানোটা হয়ে গেছে একদম, কত সুন্দরভাবে দেখো। আর এখানে দেখো আমি বাটি নিয়ে চলে এসেছি, আর একটা নিয়ে চলে এসেছি ব্রাশ। তা চলো আমি অল্প প্রথমে সাদা তেল দিয়ে নেব, প্রথম বাটিটা ব্রাশ করে নেব আমি। তা চারিপাশে তেলটা দিয়ে ব্রাশ করে নিই। তো আমি এখানে নিয়ে চলে এসেছি হচ্ছে একটা সাদা পেপার। এখানে খবরের কাগজ কিন্তু ইউজ করবে না, খবরের কাগজটা ইউজ করা উচিতই নয়। তা তোমাদের বাড়িতে যদি বাটার পেপার থাকে সেটাও ইউজ করতে পারে। তা চলো আমি দিয়ে দিচ্ছি, ভালো করে বসিয়ে দেব, দিয়ে এর ওপর থেকে আবার ব্রাশ করে দেব। তা চলো ব্যাটারটা আমি দিয়ে দেবো, প্রথমে তো আমি অল্পই ব্যাটারটা দেবো। এখানে অর্ধেকটা দিয়ে দেবো আমি। এখানে দেখো আমি রসগোল্লাগুলোকে খুব সুন্দর গোল গোল করে কেটে নিয়েছি, এই ব্যাটারের মধ্যে আমি বসিয়ে দেবো এক এক করে। চলো এইভাবে বসিয়ে দেবো। এগুলো বসিয়ে দিই। তো এখানে দেখো ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখো ব্যাটারটা আমার পুরোটা দেওয়া হয়ে গেছে, আর বাকি যেই রসগোল্লাগুলো রয়েছে আমি ওপর থেকে দিয়ে দেবো এইভাবে। গায়ে গায়ে না লাগে এইভাবে দিয়ে দেবো। তা ছোট্ট মতন আছে, এটা মাঝখানে দিয়ে দিই ফুলের মতন করে, ব্যাস হয়ে গেল রেডি আমার। এখানে দেখো জল গরম হয়ে গেছে, আর আমি এখানে দিয়ে দিই একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাটিটা নিয়ে বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে। হাতটা সাবধানে কাজ করতে হবে। চলো বসিয়ে দিয়েছি। এখানে 15 মিনিট থেকে 30 মিনিট অবধি থাকবে। আর আমি রেখে দেবো ঢাকনাটা দিয়ে দেবো আমি কড়ার মধ্যে। দেখো আমার কেকটা পুরো রেডি হয়ে গেছে। তা চলো আমি নামিয়ে নেব কেকটাকে। খুব সাবধান, কেন বাটি একদমই গরম, আস্তে করে নামাবো। এখানে দেখতে পাচ্ছ আমার কড়াতে এই গরম জলটাই ছিল,
ওই জলের মধ্যে আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে 2টো ডেইরি মিল্ক চকলেট নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিই কাজু কুচি। তা চলো এর মধ্যে দিয়ে দেবো অল্প করে দুধ, সামান্য একদম ঠান্ডা দুধ আমি দিয়ে দিলাম অল্প করে। তো আমি চকলেটটা একটু গলিয়ে নেব, তো আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, না তো ওই জলটা ধোঁয়াটার জন্যে জলটা ঠান্ডা হয়ে যাবে, গলবে না। তো চলো 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ কেকও রেডি, আর এখানে চকলেটটা আমার পুরো গোলানো হয়ে গেছে। তা দিয়ে দেবো উপর থেকে। এটা কিছুক্ষণ একটু ঠান্ডা হতে দেবো, তাহলে আমি চকলেটটা একদম বসে যাবে সুন্দরভাবে। তা চলো কেকটা আমার রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরো কেকটা কেমন হয়েছে। তো এখানে দেখো 12টা বেজে গেছে, হ্যাপি নিউ ইয়ার। তা চলো আমি কেক কাটবো, এখনও দেখতে পাচ্ছ আমি রেডি করে নিয়ে চলে এসেছি। তা দেখো আমার ছেলেও বসে রয়েছে, এখানে দাদাও রয়েছে, সবাই রয়েছে এখানে বাড়িতে। হ্যাপি নিউ ইয়ার। তা চলো কেকটা কাটি। হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম টু 2024। তা এটা তোমাদের জন্যে, তোমাদেরকে তো দিতে পারছি না, ওর জন্য এটা আমরা সবাই মিলে খাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার, তোমাদের নতুন বছর সবাই ভালো থাকো আর সবাই খুশিতে থাকো আর ভীষণ ভীষণ আনন্দ করো। আমার ছেলে খাবে না মিষ্টি।